নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 288তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথার আমরা রয়েছে এক মহাভারতীয় গভীর প্রশ্নমালার আসরে, যেখানে প্রশ্ন করছেন স্বয়ং যক্ষ, উত্তর দিচ্ছেন যুধিষ্ঠির। সেই প্রশ্ন এবার আরম্ভ হবে। আসলে মহাভারতের মতন দীর্ঘ এই মহাকাব্যে, এক বিশাল মহাকাব্যের মধ্যে এক গভীর আলোচনার এবং এই এক ধরনের প্রশ্নোত্তরের আসর আমরা মাঝে মাঝেই দেখি। এই মহাকাব্যের মূল কাহিনীর ধারাকে মাঝে মাঝেই থামিয়ে দিয়েই এই প্রশ্নের মীমাংসা, প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে এক মীমাংসার দিকে আমরা মহাকাব্যের গতিকে সঞ্চারিত হতে দেখি। আসলে এইটা আমাদের বুঝতে হবে যে হঠাৎ করে এরকম একটা প্রশ্ন উত্তরের অবতারণা কেন। সেটাকে না বুঝে আমরা যদি প্রশ্নমালার মধ্যে সরাসরি ঢুকে পড়ি, তাহলে এই আলোচনাটা অনেকটা কৃত্রিম হয়ে আসবে। আসলে তার তো নয়, তার গভীরতা, তার উদ্দেশ্যটা আমরা বুঝতে পারবো না। এখানে আমাদের সেই রহস্য সিদ্ধিরও কিছু প্রয়োজন আছে গ্রন্থি মোচনের। কথাটা হচ্ছে এই যে এটা এক গভীর তাত্ত্বিক আলোচনা নিশ্চয়ই, এবং এখানে ধর্মের চেয়েও অনেক বেশি গভীর দার্শনিকতা আছে। ধর্ম দর্শনের একটা সমন্বয় চেহারা আমরা এখানে পাচ্ছি। তার চেয়েও এই সমস্ত দর্শনের মধ্যে দিয়েও, এই আলোচনার মধ্যে দিয়েও আমরা আরেকটা সামাজিক তাৎপর্যের বার্তাও কিন্তু পাচ্ছি। অর্থাৎ নিয়ম কানুন, আচার বিশ্বাস যাপনের যে একটা চলতে চলতে দীর্ঘ সমাজের মধ্যে দিয়ে আচার বিচার, নিয়ম কানুন, ব্যবহার, যাপন, জীবনযাত্রা, এসব চলতে চলতে কোথাও একটা বদ্ধতা আসে, কোথাও একটা সংকীর্ণতা আসে। জলের স্রোত সেখানে আবদ্ধ হয়ে গেলে যে তার স্বচ্ছতা, নির্মলতাকে হারিয়ে ফেলে। সুতরাং মাঝে মাঝে সেই বদ্ধতাকে, সেই পঙ্কিলতাকে মুক্ত করে দিতে হয়। সেই মুক্ত করে দেবার উদ্দেশ্যেই মহাকাব্যের মধ্যে এই ধরনের প্রশ্ন আসে, প্রশ্ন উত্তর। যেমন লক্ষ্য করুন, সেই মহারাজ যুধিষ্ঠিরের সাথে সর্পরূপী তারই পূর্বজ নহুষের কথা। সেই প্রশ্নমালার মধ্যে, নহুষের সেই কঠিন প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে যুধিষ্ঠিরের যুগ ভাবনাকে অতিক্রম করে সেই বিশাল উত্তর, যা আজও আমাদেরকে ভাবায়। আমরা আশ্চর্য হয়ে ভাবি যে আজ হতে কত হাজার হাজার বছর আগে যুধিষ্ঠির সেই নহুষের কে ব্রাহ্মণ, এই প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির যে কাল উত্তীর্ণ, তার সময় উত্তীর্ণ, তার খুব দীর্ঘ দৃষ্টি প্রসারিত উত্তর দিয়েছিলেন, সেই উত্তর আজও আমাদেরকে চমকিত করে, আমাদেরকে ভাবায়। আমরা আশ্চর্য হয়ে ভাবি, এমন প্রশ্নের উত্তর যুধিষ্ঠির সেই সময় কি করে দিতে পারলেন। অর্থাৎ
সে সময়ে ব্রাহ্মণ্য ধারার মধ্যে যে একটা মজে যাওয়া ভাব এসেছিল, একটা বিপন্নতা এসেছিল, সেই বিপন্নতাটাকে কাটিয়ে দেবার জন্য মহাভারতের মধ্যে এই প্রশ্ন উত্তরের অভ্যুদয় ঘটেছিল। ঠিক এখানেও আমরা দেখব যে কেন একজন বৈরাগ্যময় মানুষকে সামনে রেখে, একজন উদার মানুষকে সামনে রেখে, একজন নৃশংস মানুষকে সামনে রেখে এই প্রশ্ন উত্তরের আসর বসাতে হয় মহাকাব্যকে। অর্থাৎ নিয়ম কানুন আচার ব্যবহারের সামাজিক যে বদ্ধতা, তার গণ্ডি ভেঙে দেবার জন্যই, সমাজের নতুন দিশা নতুন পথ সৃষ্টি করার জন্যই মহাকাব্যের মধ্যে এই প্রশ্নোত্তরীর আসর। অর্থাৎ তাত্ত্বিক এবং সামাজিক প্রশ্নের মীমাংসা রয়েছে ধর্ম এবং দর্শনের গভীরতার এক আবরণের মধ্যে। সেটাই আমাদেরকে দেখতে হবে। এখানে আমরা যে প্রশ্নের উত্তর প্রশ্নমালার যেগুলো দেখছি, সেই যে প্রশ্নের মধ্যে আমরা আসছি, যে এখানে আমরা দেখছি যুধিষ্ঠিরের জ্ঞানের অনুভবের ভিত্তিকে এখানে আমরা দেখছি। তো সেইখানেই তপস্যা সিদ্ধ যুধিষ্ঠিরের একটা নতুন রূপকেও আমরা এখানে খুঁজে পাচ্ছি, খুঁজে আমরা দেখতে পাচ্ছি। যক্ষ প্রথম প্রশ্ন করলেন, কে সূর্যকে ঊর্ধ্বে ধরে রেখেছে? অর্থাৎ কে সূর্যকে সবার ওপরে রেখেছে, কে সূর্যকে ঊর্ধ্বে ধরে রেখেছে, কে সূর্যের চারিদিকে ভ্রমণ করেন এবং সূর্য কোথায় প্রতিষ্ঠিত আছেন? যক্ষ যতই নিজেকে ছদ্ম পরিচয় দিন না কেন, তার এই প্রথম প্রশ্নের যুধিষ্ঠিরের বোঝা উচিত যে যক্ষ কে। কেননা মার্কণ্ডেয় মুনির কাছে তো তিনি আগেই শুনেছেন সাবিত্রী ঠিক এই প্রশ্নেরই উত্তর দিয়েছিলেন ধর্মরাজ যমকে। তার অনিন্দিত ভাষাতে বলেছিলেন, সন্ত হি সত্যেন নয়ন্তি সূর্যাৎ সন্ত ভূমি তপসা ধারয়ন্তি। সাধুজনেরাই সত্যের দ্বারা সূর্যকে চালিত করেন, সাধুজনেরাই সত্যের দ্বারা পৃথিবীকে ধারণ করেন। যুধিষ্ঠির সেই উপদেশের মর্মকে ধারণ করে, সেই অভিজ্ঞতা থেকেই তিনি বললেন, ব্রহ্মাদিত্যমুন্নয়তি দেবস্তা সাভিতশ্চরা ধর্মশ্চভ্যং নয়তি চ সত্যে চ প্রতিষ্ঠতি। ব্রহ্মই সূর্যকে উদিত করান, দেবগণই তার পার্শ্বচর, এবং ধর্মই সূর্যকে অস্তগমন করান, এবং সত্যেই তিনি প্রতিষ্ঠিত। সূর্যের উদয়াস্তের মধ্যে যে ঋতু, যুধিষ্ঠির তাকেই বলছেন ব্রহ্ম বা ধর্ম। সূর্যের এই আহ্নিক গতির সঙ্গে মানুষের জীবনের, তার অন্তরেরও কোথাও একটা ছন্দ লয় মিল আছে, এবং যুধিষ্ঠির সেই মিলটিকেই বলছেন সত্য। সাবিত্রী যাকে বলেছেন সন্ত, যুধিষ্ঠির তাকে বলছেন সত্য। অর্থাৎ এই দুয়ের মিলে মানব জীবনে ধর্ম আর জাগতিক নিয়মের সত্য বিধৃত হয়ে আছে জ্যোতির্ময় সূর্য চেতনার এক আধ্যাত্মিক আদিত্য প্রভায়। আদি পর্বে প্রথমেই একটি কথা বলা হয়েছে যে মহাভারতের মধ্যে এই বনপর্ব হল গ্রন্থিস্থল, আরানি পূর্ব রূপাঢ্য, অথবা ভারত বৃক্ষের বিটঙ্ক, যেখানে অরণ্য বিটঙ্ক বান, অর্থাৎ যেখানে একটা পাখি এসে বসতে পারে। তত্ত্ব ও অর্থ, যোগ ও তপস্যা এক দৃঢ় গ্রন্থির মধ্যে মানুষ যেন এখানে এসে দাঁড়াতে পারে।
মহাভারতে মোট ৮,৮০০ শ্লোক ও কুটো আছে, কুটো শ্লোক রয়েছে, যা গূঢ়ার্থ সমন্বিত, যার গ্রন্থি মোচন করতে হয়। বেদব্যাস বলছেন তার অর্থ কেবল আমি জানি, শুকদেব জানে, আর সঞ্জয় হয়তো কিছু জানতেও পারেন, নাও পারেন। অহং বেদমি, শুকো বেত্তি, সঞ্জয় বেত্তি বা না বা। সেই শ্লোক গ্রন্থিগুলো, সেই শ্লোকগুলোকেই বলা হয় গ্রন্থ গ্রন্থি। তার রহস্য ভেদ করতে কেউ পারেনি বলে সৌতি জানাচ্ছেন। সেগুলোর অর্থ যেমন গূঢ়, তার শব্দগুলো তেমনি যোগ দৃষ্টি দিয়ে ব্যক্ত করা সম্ভব। কেবলমাত্র এক যোগ দৃষ্টি দিয়েই তার গ্রন্থি মোচন করা সম্ভব। আমাদের মনে হয় যক্ষের প্রথম প্রশ্নটি এবং তারপরেও আরো কয়েকটি প্রশ্ন এই রকমেরই এক গ্রন্থি, যার অর্থ দিলেও, যার অর্থ সাধারণ ভাষায় বলে দিল তার রহস্য ভেদ হয় না। বৈদিক ভারতের এই ভাষাকে বলা হয়েছে বেদ রহস্য। যম সাবিত্রী সংলাপে যক্ষ যুধিষ্ঠিরের প্রথম প্রশ্নোত্তরে প্রতিফলিত হয়েছে সেই কঠ উপনিষদেরই এক মন্ত্র, যতশ্চেদীতি সূর্যস্তে যত্র চ গচ্ছতি তং দেব সর্বে অর্পিতস্তদনাততি কশ্চন এতদ্বৈতং। যার মধ্য থেকে সূর্য ওঠেন এবং যার মধ্যে তিনি অস্ত যান, তার কাছে সমস্ত দেবতা তাদের নিজেদেরকে অর্পণ করেছেন। তাকে অতিক্রম করে কেউ চলে যেতে পারেন না, তিনি হলেন স্বয়ং ব্রহ্ম। আবার কেবল কঠোপনিষদে নয়, তার আগে ঋগ্বেদেও সূর্যা ঋষিও বলেছেন একই কথা। সেখানে সূর্যা ঋষি বলছেন, সত্যেনাত্ম ভীতা ভূমি সূর্যেন্নত ভীতা দো ঋতেনাদিত তিষ্ঠতি দিবি সোম অধিশ্রিতা। সত্যই পৃথিবীকে উতম্ভিত করে রেখেছেন, সূর্য স্বর্গকে উতম্ভিত করে রেখেছেন। ঋত প্রভাবে আদিত্যগণ আকাশে অবস্থিত আছেন এবং ঋত প্রভাবেই সোম সেই স্থান আশ্রয় করে আছেন। সন্দেহ নেই, গীতার বাণী ঘোষণার সময় তার পরিবেশ অত্যন্ত এক নাটকীয়। এক দুর্যোগ তার সবখানি ত্রাস ও আতঙ্ক নিয়ে যেন থমকে দাঁড়িয়ে। তথাপি যক্ষ যুধিষ্ঠিরের এই প্রশ্নোত্তরের পটভূমি আরো ভয়ঙ্কর, আরো বিচিত্র। সেই সায়াহ্নে হ্রদের ধারে একা দাঁড়িয়ে আছেন যুধিষ্ঠির। তার বীরশ্রেষ্ঠ 4 ভাইয়ের মৃতদেহ ভূমিতে লুটিয়ে, তারা এখন কেউ নেই। রাজ্য হারিয়ে অশেষ লাঞ্ছনার ভেতরেও অন্তত তার তো এই সান্ত্বনা ছিল যে তার প্রাণ প্রতিম 4 ভাই তার চারদিকে দাঁড়িয়ে আছেন। শক্তিশালী আহত মৃত প্রায় লক্ষণের পাশে দাঁড়িয়ে রামচন্দ্র হাহাকার করে কেঁদে উঠেছিলেন। মিথ্যে হয়ে গিয়েছিল তার সীতা উদ্ধারের সংকল্প, রাবণ বধের প্রয়াস। ক্রন্ধন রুদ্ধ কণ্ঠে বলেছিলেন সেই বিখ্যাত শ্লোক, দেশে দেশে কলত্রাণি দেশে দেশে চ বান্ধব তং ত্রিদেশং ন পশ্যামি যত্র ভাতা সহোদর। বলছে এমন করে শোক বিহ্বল হৃদয়ে বিবশ হয়ে রামচন্দ্র উচ্ছ্বসিত ক্রন্দনে বিলাপ করতে লাগলেন। কিন্তু তার চাইতেও মর্মান্তিক অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দেখছি মহাভারতে যুধিষ্ঠির অটল অচল গাম্ভীর্যে স্থির দৃপ্ত। তার সম্মুখে এক কর্কশ কণ্ঠ পুরুষার্ষরাম সেই যক্ষ তীক্ষ্ণ বাণের মতো একের পর এক নিক্ষেপ করে চলেছেন রহস্যকূট প্রশ্নের পর প্রশ্ন। যুধিষ্ঠিরকে তার জবাব দিতে হচ্ছে হৃদয়ের অতল থেকে জ্ঞান মন্থন করে। যদি উত্তর দিতে না পারেন
তাহলে কি হবে তা জানেন না, তার ভাইদের আবার ফিরে পাবেন কিনা তাও তিনি জানেন না। যুধিষ্ঠিরকে বাছা বাছা মোট 34টি প্রশ্ন করেছিলেন যক্ষ। প্রতিটি প্রশ্নের ভাজে ভাজে আরো 2-3টি করে প্রশ্ন, এইভাবে শতাধিক প্রশ্ন বিদ্ধ হয়েছিলেন যুধিষ্ঠির। তৃষ্ণার্ত, ক্লান্ত, ভ্রাতাদের শোকে বেদনার্ত একা যুধিষ্ঠির দাঁড়িয়ে সেই প্রশ্ন বাণের সম্মুখে তিনি একা দাঁড়িয়ে সামনাসামনি হচ্ছেন ধর্মের কঠিন প্রশ্নের, কঠিন বানাঘাতের সামনে একা কি বুক পেতে দাঁড়িয়ে আছেন যুধিষ্ঠির। এখানেই তিনি যেন এক কোন মহিমায় প্রতিষ্ঠিত নায়কের চেয়েও তিনি অনেক উচ্চতায় সেখানে উঠে গেছেন। মহাভারতের নায়ককে নিয়ে অনেক দ্বন্দ্ব আছে, কেউ যুধিষ্ঠিরকে প্রতিষ্ঠা দিয়েছেন, কেউ অর্জুনকে, আমরা তার মধ্যে যাব না। আমরা শুধু একটা কথা বলতে পারি, এমন বিষম ভয়ঙ্কর কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে কোন পাণ্ডব ভাই একাকী মোকাবিলা করেছেন তার শত্রুপক্ষকে। যুধিষ্ঠিরের অবস্থানটি দেখুন, ভয়ঙ্কর এক কঠিন অবস্থানের মধ্যে আছেন। তিনি রাজ্যহারা, সর্বস্ব তার হারিয়ে গিয়েছে, এমনকি তার ভাইরাও জীবিত নেই। তার সামনে এক অজানা ভয়ঙ্কর যক্ষ। তিনি কি প্রশ্ন করছেন, শতাধিক কঠিন প্রশ্ন করছেন। এক ভীষণ ধর্ম পরীক্ষার সামনে অবতীর্ণ হয়েছেন যুধিষ্ঠির, এবং সেখানে তিনি একা। আসলে বাস্তব এটাই, মানুষের জীবনে, মানুষের কঠিন ধর্মের পরীক্ষার সামনে মানুষকে একাই সাহসী হয়ে দাঁড়িয়ে সমস্ত কঠিন প্রশ্নে, কঠিন সময়ে মোকাবিলা করতে হয়। তার অন্তরে শান্ত ভাবকে উজ্জ্বল করে রেখে ব্রহ্মস্থান উজ্জে স্থিষ্ঠ হয়ে দাঁড়িয়ে সেখানেই রয়েছে। এবং এখানে আমরা দেখছি যুধিষ্ঠিরের উত্তরের মধ্যে তার অন্তরের ঐশ্বর্যকে পাচ্ছি। তার জীবন, মৃত্যু, সুখ, দুঃখ, ধর্ম, অধর্ম, স্বর্গ, নরক, সত্য, তপস্যা, দয়া, দানের সমস্ত অবস্থার এক স্থিতির মধ্যে তিনি একাকী দাঁড়িয়ে রয়েছেন ধর্মময় প্রতিম রূপে। এখানে যুধিষ্ঠির অনন্য। এই জায়গা আমাদেরকে সত্যি মুগ্ধ করে। মহাকবির এই ছবিটি আমাদেরকে বারবার ফিরে ফিরে দেখতে হয়। আর এখানেই মহাভারতের সমস্ত রহস্যের মূল চাবিকাঠিটি নিহিত রয়েছে। একে অতিক্রম করে যারা যান তারা মহাভারতের মর্মকে বোঝেন না, মহাভারতের কোনো গ্রন্থিকেই তারা উন্মোচন করতে পারেন না। মহাভারত যেন কাহিনীগুলো তাদের কাছে যেন একটা সামান্য কাহিনী, একটা উপন্যাস মাত্র, একটা সংঘাতের কাহিনীর মধ্যে না। মহাভারতের মধ্যে যে আসল শক্তিটি সেটি ধর্ম, এবং সেই ধর্মের প্রতিষ্ঠা এখানে, তার উন্মোচন ঠিক এখানে। এখানে মহাভারতকে যে প্রশ্ন করেছেন, এই সূর্যের কথা বলছেন তিনি, এই ব্রহ্ম বলছেন তিনি সূর্য স্বরূপ। সূর্যটা কি আমাদের কাছে? যুধিষ্ঠির এই কথার মধ্যে দিয়ে বলছেন যে ধর্মই এই সূর্যকে প্রতিষ্ঠা করে রেখেছে। সূর্য এখানে কি শুধু এই একটি নক্ষত্র মাত্র? সূর্য হচ্ছে পূর্ণ সত্যের জ্যোতি, দিব্য চেতনার দীপ্তি, পূর্ণ পরিপক্ক জ্ঞানকেই সূর্য বলেছে বেদ। যাস্ক অর্থ করেছেন বিপক্ক প্রজ্ঞ আদিত্য, জ্যোতির্ময় পরিদৃষ্টি এবং জ্যোতির্ময় সৃষ্টি। এ হলো সূর্যের দুটো ক্রিয়া। সূর্য দিব্য স্রষ্টা এবং দিব্য দ্রষ্টা। সূর্যের পরিব্যাপ্ত দৃষ্টিতে সমস্ত বিশ্ব সৃষ্টি উদ্ভাসিত। হৃদয়ের মধ্যে সমস্ত জ্ঞান, সমস্ত প্রজ্ঞাকে তিনি উদ্ভাসিত করেন। এই হচ্ছে বৈদিক সূর্যের পরিচয়। তিনি হচ্ছেন মনুষ্যলোক এবং স্বর্গলোকের প্রথম দর্শন, প্রথম দৃষ্টি।
তিনি সমস্ত কিছু দেখে চলেন। সূর্য পরম সাক্ষী স্বরূপ, দেবতাদের জন্ম, মনুষ্য লোকের সমস্ত গতি, যাবতীয় ভূমণ্ডলে পরিব্যাপ্ত তার ভাস্কর দৃষ্টি। তিনি অনন্ত প্রসারিত জ্বলন্ত চক্ষুস্বরূপ, অসীম প্রসারতা ও মঙ্গলের নিধান। তিনি জ্যোতির্নিকেতন, আকাশ তনয় সূর্য। নামমিত্রস্য বরুণস্য চক্ষসে মহাদেবায় আদৃতং সর্বপর্যৎ দূরদৃশ দেব জাতায় কেতবে দিব্যস্পুত্রায় সূর্যায় সংসত। ঋগ্বেদে সূর্যের উদ্দেশ্যে এই মন্ত্র উচ্চারিত হয়েছে। সূর্য আমাদের কাছে একটা আলোকোজ্জ্বল দ্বীপ, যার মন আলোকিত তাকে বলা হয় সূর্য। সূর্যের যে চতুর্বিধ ক্রিয়া, তার মহিমা, এই সমস্ত মহিমার তার চিরন্তর গতি মানুষের জীবনকে অনুপ্রাণিত করেন, আমাদের সমস্ত অভ্যুদয় সাধন করেন, আমাদেরকে উদ্বোধিত করেন সূর্য। শ্রী ধাতু থেকে সূর্য, শ্রী শব্দের অর্থ হচ্ছে চলা, আর শ্রী ধাতু থেকেই সূর্য শব্দ নিষ্পন্ন, অর্থাৎ যা আমাদেরকে অনুপ্রাণিত করে, জীবিত করে, উদ্বোধিত করে, উজ্জীবিত করে, তা আমাদের অভ্যুদয় সাধন করে, তাই হচ্ছে সূর্য। সূর্য সর্বদেবা সূর্বদেবা সূর্যর্দেবা। সূর্য শির আদিত্য শরণাথ। এই সূর্যই হচ্ছেন আদিত্য স্বরূপ। এই আদিত্যই মানে স্বয়ং ব্রহ্ম। অগ্নির পরিচিত হচ্ছেন তিনি জাত বেদা। অগ্নি ও সূর্য হচ্ছে একই, সুতরাং সূর্য সবাইকে চেনেন। দেবতাদের জ্যোতির্ময় মহিমা হচ্ছেন এই সূর্য, এবং সেই জন্যই সূর্য হচ্ছে আত্মা জঙ্গমস্য স্থাবরস্য চ। জঙ্গম এবং স্থাবরের আত্মস্বরূপ হচ্ছেন সূর্য। তিনি দিবাকর, দিন ও রাত্রের প্রভেদ করেন সূর্য। উপনিষদের ঋষিরা সেই জন্য সূর্যের মহিমা প্রকাশ করে বলছেন, সূর্য হচ্ছেন সর্বলোকের চক্ষুস্বরূপ। সর্বলোক চক্ষু কঠোপনিষদে বলা হয়েছে। প্রশ্ন উপনিষদে সূর্যকে বলছেন সূর্যস্তং জ্যোতিষংপতি, জ্যোতিষ্ক মণ্ডলের অধিপতি তিনি। শ্বেতশ্বতর উপনিষদে বলছেন ইউঞ্জন প্রথমং মনস্তায় সবিতায় ধীর। তিনি আমাদের মন এবং বুদ্ধিকে অন্তরাবৃত করে পরমাত্মাতে সংযুক্ত করেন। শ্বেত অশ্বতর উপনিষদে আরো বলেছেন সূর্যই হচ্ছে আদিত্য মণ্ডলের দেবতাদের বরেণ্য। তৎসবিতুর বরেণ্যম। তার থেকেই সমস্ত প্রজ্ঞা ও জ্ঞান সর্বত্র ব্যাপ্ত হয়েছে। প্রজ্ঞা চ তস্মাৎ প্রসৃতা পুরাণী। পরম আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্বের মধ্যে সূর্য চির বিরাজমান। সূর্যের সেই জন্য কোনো উদয়ও নেই, তার কোনো অস্তও নেই। ছান্দোগ্য উপনিষদ বলেছে না হবাস্মাউদেতি না নিম্ন চৌতি সকৃত দিবা হৈবাস্মৈ ভবতি। এই হচ্ছে সূর্যের প্রয়োজন। এই সূর্যকে ধরে রেখেছেন মানুষের ধর্ম, অর্থাৎ যে মানুষের মধ্যে ধর্ম আছে, তার যে মানুষ ধর্মপ্রাণ, যিনি সত্যকে ধরে রেখেছেন, তিনি এই জ্ঞানকে ধরে রাখতে পেরেছেন। তার চক্ষু অনাবৃত, তিনি সমস্ত কিছুকে সঠিকভাবে দেখেন। সত্য তার হৃদয়ে প্রকৃষ্টভাবে উপনিবেশ করে বা বসবাস করে, তার হৃদয়ের মধ্যে থাকে। অর্থাৎ ধর্মের মহিমা এই সূর্য মহিমার মধ্যে দিয়ে রয়েছে। ধর্ম যার মধ্যে প্রতিষ্ঠিত, তিনি ব্রহ্ম সাযুজ্য লাভ করেন। অর্থাৎ মূলটা হচ্ছেন ধর্ম। যে প্রশ্ন করেছেন কে সূর্যকে ধরে রেখেছেন, উত্তরে হচ্ছে ধর্ম। অর্থাৎ এই জ্ঞানকে, মানুষের দিব্য দৃষ্টিকে কে ধরে রাখেন?
একমাত্র মানুষের ধর্ম। এবং তার চারপাশে কারা বিচরণ করেন? অবশ্যই দেবতারা। দেবতা কারা? যারা ধার্মিক, যারা সত্য পথে থাকে, যারা ন্যায়ের পথে থাকে, তারাই হচ্ছেন কিন্তু দেবতা, দেব সম্বন্ধীয়, তারাই হচ্ছেন এই মধ্যে। এবং সমস্ত কিছুর মধ্যে তাকে অতিক্রান্ত করে কেউ চলে যেতে পারেন না। অর্থাৎ এই সূর্যই হচ্ছেন পরম আদিত্য বা পরম ব্রহ্ম। এইখান থেকেই আমরা দেখছি এক এক করে প্রশ্ন চলে আসছেন যুধিষ্ঠিরের কাছে, এবং যুধিষ্ঠির এক এক করে সেই প্রশ্নের উত্তর দিচ্ছে। অর্থাৎ এখানে সেই ব্রহ্মের স্বরূপকে যেন যুধিষ্ঠির প্রথম প্রশ্নের মধ্যে দিয়ে উদ্ঘাটন করছেন। সেই ব্রহ্ম হচ্ছেন সেই অক্ষর পুরুষ যার শাসনে সূর্য চন্দ্র উচ্চাকাশে বিধৃত হয়ে আছেন, তারই শাসনে অহরাত্রি, অর্ধমাস, সংবৎসর, ঋতু চক্র সব চলতে থাকে। সেটাই ধর্মের শাসন, যাতে উদীয়মান সূর্য অস্তমিত হয়। এই শৃঙ্খলাই মানুষকে সত্যে প্রতিষ্ঠিত করে এবং তার মধ্যে দিয়ে মানুষের সমস্ত অভ্যুদয়, সমস্ত কিছু তার মধ্যে দিয়ে নিহিত হয়ে আছে। এখানে এই প্রশ্নমালার মধ্যে দিয়ে এক এক করে সেই পরম সত্যকে আমরা উদ্ঘাটিত হতে দেখছি। তারপরে প্রশ্ন করছেন যুধিষ্ঠিরকে যক্ষ, ব্রাহ্মণ হয় কি প্রকারে? মানুষ কিসে মহৎ পদ লাভ করে? কিসে দ্বিতীয়বান হয়? কিসে বুদ্ধিমান হয়? যুধিষ্ঠির তার উত্তরে বলছেন যে বেদ অধ্যয়নে ব্রাহ্মণ, তপস্যাতেই মহৎ পদ লাভ হয়, ধৈর্য মানুষকে সহায়বান বা দ্বিতীয়বান করে, এবং জ্ঞানী ব্যক্তির সেবার দ্বারাই মানুষ বুদ্ধিমান হয়। আসলে এইখানে যে প্রশ্নটা আছে, এই ব্রাহ্মণের দেবত্বের কারণে প্রশ্নটা এখানে চলে এসছে। এখানে একটা প্রশ্ন এসেছে যে শ্রোত্রিয় কাকে বলে? যুধিষ্ঠির প্রশ্ন করেছে যক্ষ। এখানে একটা কেমন করে একজন ব্রাহ্মণ শ্রোত্রিয় হয়ে ওঠেন? শ্রোত্রিয় শব্দ মানে এটা যেন আমরা না বুঝি যে কেবলমাত্র আচার্য বা গুরুর কাছ থেকে বেদপাঠ শুনে যিনি মনে রাখতে পারেন তিনি শ্রোত্রিয় না। যুধিষ্ঠির বলছেন যিনি বেদের শব্দরাশি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে বেদের অর্থটিও বুঝতে পারেন, অবধারণ করেন, হৃদয় ধারণ করেন, শব্দের সঙ্গে অর্থ যার কাছে সম্পূর্ণভাবে প্রকাশিত হয়, তিনি শ্রোত্রিয়। তার মধ্যেই দেবত্বের প্রতিষ্ঠা। যিনি বেদের শব্দ শুধু ধারণ করেন, বেদ যার অন্তস্থ হয়নি, কেবলমাত্র মুখস্থ, তিনি শ্রোত্রিয় হতে পারেন না। বেদ পাঠ করলেই শ্রোত্রিয় হয়ে ওঠে না। বেদের অর্থ যার হৃদয়ে সম্পূর্ণভাবে প্রকাশিত, বেদের পরম গুহ্য অর্থকে যিনি হৃদয় ধারণ করতে পারেন, মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে মন্ত্রের তাৎপর্য যার হৃদয়ে প্রতিভাত হয়, তিনি শ্রোত্রিয়। অর্থাৎ মন্ত্র জানা মানুষ কিন্তু ব্রাহ্মণ নন, আচার সর্বস্ব মানুষ কিন্তু ব্রাহ্মণ নন। মন্ত্রের তাৎপর্য, মন্ত্রের অর্থ, বেদ শব্দরাশির অর্থ যিনি সম্পূর্ণভাবে অনুধাবন করতে পারেন, হৃদয় ধারণ করতে পারেন, তাৎপর্য যার কাছে পরিস্ফুট, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। অর্থাৎ শুধুমাত্র স্বাধ্যায়
এবং শব্দমাত্র ধারণের মধ্যে দিয়ে একজন শ্রোত্রিয় হয়ে ওঠা যায় না। সেই শ্রোত্রিয় হওয়ার জন্য তার তপস্যার প্রয়োজন। এই তপস্যার মাধ্যমেই সেই শব্দ বেদ মন্ত্রের অর্থ মানুষের জীবনে পরিস্ফুট হয়। যার জীবনে তপস্যা নেই, যার জীবনের দুঃখ কষ্ট সহ্য করার অভিজ্ঞতা নেই, তার জীবন কখনোই অর্থবহ হয়ে উঠতে পারে না। কোনো সংক্ষিপ্তর মধ্যে দিয়ে, কোনো শর্টকাটের মধ্যে দিয়ে কিন্তু জ্ঞান লাভ, প্রজ্ঞা লাভ করা যায় না। তিনি কিছুতেই ব্রাহ্মণ হয়ে উঠতে পারেন না। এইটি হচ্ছে যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তর। তারপরে বলছেন, ব্রাহ্মণের দেবত্বের কথা বললেন। বলছেন দেবতাদের এই যে সাধ্যায় তপস্যা, এটার ফলেই একজন মানুষ দেবত্ব হয়ে আসে। মৃত্যু আছে বলেই কি তার মনুষ্য ভাব আছে, এবং সেই মানুষটি যদি পরনিন্দা করেন তাহলেই সেই মানুষটি অসাধু হয়ে যান। সুতরাং সাধ্যায় তপস্যা এবং অনুভূতি সম্পন্ন একজন মানুষই দেবত্ব লাভ করতে পারে। এই ক্ষেত্রে আমরা তারপরে দেখছি ক্ষত্রিয়ের দেবত্ব কি, তাদের ধর্ম কি, কিসে তাদের মনুষ্য ভাব, তাদের অসাধুতা কি, এই প্রশ্ন করেছেন যক্ষ। বলছেন অস্ত্র নিপুণতাই হচ্ছে ক্ষত্রিয়দের দেবত্ব। অস্ত্র নিপুণতা মানে শুধু সে অস্ত্র প্রয়োগ করা নয়, অস্ত্র সংবরণ করতে জানা, এখানেই হচ্ছে নিপুণতা। একজনের কাছে যদি অস্ত্র থাকে, সেই সঙ্গে তার যদি আত্মসম্বরণের ক্ষমতা না থাকে, অর্থাৎ অস্ত্র সংবরণের ক্ষমতা যদি না থাকে, তাহলে তাকে ক্ষত্রিয় বলা যায় না। ক্ষত্রিয়ের নিপুণতা ঠিক এইখানেই, যিনি অস্ত্রের প্রয়োগও করতে পারেন, প্রয়োজনে অস্ত্রকে সংবরণও করতে পারেন। ক্রোধের প্রকাশ এবং ক্রোধের সংবরণ, এইটি হচ্ছে ক্ষত্রিয়ের দেবত্বের লক্ষণ। তাদের ধর্ম হচ্ছে যজ্ঞ। একজন ক্ষত্রিয় দিয়ে আমরা বুঝবো কি করে সে কত হিতকর্ম সাধন করেছে। তার সমস্ত শক্তি দিয়ে, বীর্য দিয়ে সে সারা জীবন ধরে যে কাজ করেছে, সে কাজের মধ্যে দিয়ে মানুষের কত মঙ্গল সে সাধন করেছে। কত যুদ্ধ করেছে, এটা বড় কোনো কথা নয়। কত শত্রু নিপাত করেছে, সেটাও বড় কোনো কথা নয়। কথা হচ্ছে তার সেই সমস্ত কাজের মধ্যে দিয়ে সমাজের মানুষের কতটা হিত সাধন হয়েছে, সেটাই তার ধর্ম, সেটিই তার যোগ্য কর্ম। আর ভয় হচ্ছে একজন ক্ষত্রিয়ের মনুষ্য ভাব আর শরণাগতকে পরিত্যাগ করাই হচ্ছে একজন ক্ষত্রিয়ের অসাধুত্ব বা অসাধু ভাব। এই চমৎকার প্রশ্ন, একের পর এক গহনে ডুব দিয়ে আমাদেরকে তার মর্মার্থ নিয়ে আসতে পারে। এ শুধু ব্রাহ্মণের লক্ষণ, ক্ষত্রিয়ের লক্ষণ বল কথা নয়, এ হচ্ছে মনুষ্য জীবনের লক্ষণ, নানাভাবে উঠে এসেছেন। এর পরের পর্বে আমরা যক্ষ কর্তৃক অন্যান্য প্রশ্নের আলোচনায় আসব। নমস্কার।